আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ফ্রাইডে স্পেশালে রান্না করেছিলাম ডিমের মালাইকারি। তো এখানে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি 3 চামচের মতো। ডিমের মালাইকারিটা ঘি রান্না করতে হয়, তো ঘিটাও কিন্তু আমার ঘরেই বানানো। তো ঘিটা গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি আমার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি, আমি ডিমটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এতে দিয়েছি আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এতে কিন্তু আমি আরেকটু ঘি অ্যাড করেছিলাম। তারপরে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা, আর দিয়েছি লবণ। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়েছি আমি গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি তারপরে এতে দিয়েছি একটু জিরার গুঁড়ো আর একটু পাঁচফোড়নের গুঁড়ো। এতে কিন্তু আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না। তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এতে দিয়ে দিব পানি। মশলাটা কষানোর জন্য আমি পানি দিব। এর আগে আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। একটু ঝালের জন্য কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি। তারপর পানি দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম। দেখেন আমার তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে এতে আমি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম বাদাম বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে ডিমের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ দিলাম। তারপরে দিলাম আমি 1 চা চামচের মতো চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। নিয়ে একদম লাস্ট পর্যায়ে আমি আবারও দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। দারুণ ফ্লেভার আসে এই পর্যায়ে। দেখেন আমার কারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো একেবারে লাস্ট পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখেন আমার কারিটা কত সুন্দর হয়েছে।